Good evening. Good evening. Welcome to my YouTube channel, Pharmacist Always Trusted for Health. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকের শুভ সন্ধ্যা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কালকে ড্রাইভার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, স্বাস্থ্য ভবন, কলকাতা, সেক্টর 591। কালকে যেটা প্লেগ্রাউন্ডে স্কিল টেস্ট আছে ড্রাইভারের, সেই ক্ষেত্রে ভিডিওটা করছি। আশা করছি ড্রাইভার পোস্টের সবাই অ্যাডমিট পেয়ে গেছো, আর যারা রিসাবমিশনের জন্য ডকুমেন্টস আপলোডের জন্য বলেছিলে আমাকে সেরকমভাবে তাদেরকে গাইড করে দিয়েছি, আমাকে ফোন করেছিল, সবার সাথে আমি কথা বলেছি। এবং যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, পাওনি, অনেক টেনশনে ছিলে, তাদেরকে আমি হেল্প করেছি। বিভিন্ন ফোন এসেছিলো আমার কাছে, তাদেরকেও হেল্প করেছি। তারা অলরেডি সবাই অ্যাডমিট কার্ড আশা করছি পেয়ে গেছে। যারা পাওনি তারাও একটু ধৈর্য ধরো। স্ট্যাটাস রিপোর্টে গিয়ে সবাই স্কিল টেস্টের জন্য যাদের ডকুমেন্টস এবং লিগালিসিটি, অথেন্টিসিটি আছে ডকুমেন্টসের এবং লাইসেন্স যেগুলো যাদের ওদের রিকোয়ারমেন্ট ছিল রিগার্ডিং দ্য অ্যাবাভ মেনশন পোস্ট অফ ড্রাইভার, যাদের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ফিল আপ করতে পারো তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই আসবে। যদি তোমাদের স্ট্যাটাস রিপোর্ট সাকসেসফুলি সাবমিটেড এবং সাকসেসফুল দেখায়, স্ট্যাটাস রিপোর্টের ক্ষেত্রে ওয়েটিং ফর ফার্দার প্রসেস, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাডমিট আসবে। এবং কালকে যেটা স্কিল টেস্ট হবে, এটা আমি অনেকের কাছে স্কিল টেস্টটা মানে খুবই নতুন, আমিও জানি না। মানে যেটা আমি বলবো আশা করছি সেটা নাও হতে পারে, কারণ স্কিল টেস্টের সম্বন্ধে আমার কোনো আইডিয়া সেরকম নেই। তবে যেটুকুনি বুঝি তো সেইটুকুনি তোমাদের গাইড করব। স্কিল টেস্ট মানে প্রথমত তোমাদের কালকে ওখানে যেটা ড্রাইভিং অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটা ড্রাইভিং অ্যাপটিটিউড টেস্ট মানে তোমরা যখন লাইসেন্সের জন্য, লার্নার লাইসেন্সের জন্য, ড্রাইভিংয়ের ক্ষেত্রে লার্নার লাইসেন্স, তারপর ফুল লাইসেন্সের ক্ষেত্রে যেসব প্রসেস, যেসব স্টেপস তোমরা ক্রস করে আসো, আশা করছি প্রিলিমিনারি স্টেপস ওইগুলোই হবে। যেহেতু প্লেগ্রাউন্ডে রেখেছে সেখানে স্কিল টেস্ট অবশ্যই নেবে। এবং ড্রাইভিংয়ের ক্ষেত্রে যেগুলো তোমাদের লার্নার লাইসেন্স করতে যখন যাও, যে কোনো ভেহিকাইল, হেভি ভেহিকাইল বা লাইসেন্সের ক্ষেত্রে, 2 হুইলার বা 4 হুইলার লাইসেন্সের ক্ষেত্রে যেখানে ড্রাইভিংয়ের স্কিল টেস্ট দিতে হয় লাইসেন্সটা পেতে গেলে, সেরকমই তোমাদের প্রিলিমিনারি টেস্টগুলো হবে আন্ডার HRB আশা করা যায়। কিন্তু এগুলো কিন্তু আমি এখনও সঠিক কিছু বলতে পারছি না। কালকে যাদের প্রথম স্কিল টেস্ট আছে তার আশা না অবধি কোনোটাই পিকচার ক্লিয়ার নয়, কারণ এটা প্রথম টেস্ট, স্কিল টেস্ট হচ্ছে। এটা ইন্টারভিউ রিলেটেড কিছু হলে আমি তোমাদের অবশ্যই হেল্প এবং গাইড করে দিতাম ইন্টারভিউ কী করতে হবে। একটা জিনিস বলে দিই, স্কিল টেস্টটা তোমরা ইন্টারভিউর মতোই ধরো, যেহেতু ড্রাইভিংয়ের ক্ষেত্রে সেইখানে তোমাদের কিন্তু ফর্মাল ড্রেস পরে যেতে হবে। এবং আমি আবার বলছি, ফর্মাল ড্রেস পরে যাবে এবং টাইমে পৌঁছবে, এবং তার সঙ্গে পাংচুয়ালিটি আর ডিসিপ্লিন অবশ্যই দরকার যে কোনো ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, সেটা ইন্টারভিউ হোক বা স্কিল টেস্ট, যে কোনো ক্ষেত্রেই তাই। তবে সেখানে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে তোমাদের যা লার্নারের ক্ষেত্রে তোমরা যখন লাইসেন্স 2 হুইলার বা 4 হুইলার লাইসেন্সের ক্ষেত্রে যেরকমভাবে তোমরা ক্রস করে এসছো, যেভাবে মানে প্র্যাকটিক্যাল দিয়ে আসতে হয়, সেরকমই হয়তো ড্রাইভিং স্কিল টেস্ট হবে। তো তোমরা প্রিপেয়ার থাকো। এবং তার সঙ্গে আরেকটা ক্ষেত্রে বলে দিই, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা টাইমে পৌঁছবে, যে টাইম তোমাদের কল লেটারে মেনশন করা আছে, ইউ হ্যাভ টু be very punctual and very disciplined to appear at that particular time, because if you miss that time then your interview will be cancelled বা skill test will be cancelled বা একটা chaos হতে পারে। সেই জন্য তোমাদের অবশ্যই যেখানে স্কিল টেস্ট আছে অবশ্যই আধ ঘন্টা বা 45 মিনিট আগে যাওয়ার চেষ্টা করো। ডকুমেন্টস তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছিল আগের দুটো ভিডিওতে কী কী নিয়ে যেতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ অবশ্যই 3টেই নিয়ে যাওয়া উচিত। এবং তার সঙ্গে যেন প্রপার ভালো করে বোঝা যায় তোমাদের আইডেন্টিটি, ইউর আইডেন্টিফিকেশন ইজ কমপ্লিটলি ভিজিবল ইন দ্যাট আইডি কার্ড, এটা কিন্তু অবশ্যই দরকার। আধার কার্ড নিয়ে গেলে প্যান কার্ড, ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। তার সঙ্গে বোথ কপি অফ কল লেটারে 2 কপি নেবে, অরিজিনাল এবং একটা জেরক্স, 2টো অরিজিনাল, একটা জেরক্স। এবং তার সঙ্গে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সে যেটা তোমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, সেটার কিন্তু কপি নিয়ে যেতে হবে, বোথ কপিস। এবং অবশ্যই ক্যান্ডিডেটস should bring 2 copies of call letter along with 1 set। এবং তার সঙ্গে আইডেন্টিফিকেশন ওখানে হবে, আধার কার্ড যেরকম UIDI যদি আধার কার্ডে করা থাকে, ইউনিভার্সাল যেটা আধার কার্ড আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা কিন্তু OTP আসবে ফোনে। এবং অবশ্যই আধার কার্ডের OTP যেই ফোনে আসে সেই ফোন নম্বর কিন্তু নিয়ে যাবে, সেখানে আইডেন্টি প্রুফ হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার অ্যাটাচড আছে সেই ফোন নাম্বারটা নিয়ে যাবে, সেখানে কিন্তু আইডেন্টিটি ম্যাচিং হতে পারে। সেকেন্ড অপশন, ড্রাইভিং স্কিল টেস্টে তোমাদের যেটা মেনলি সেটা হচ্ছে লার্নার লাইসেন্স এবং ফুল লাইসেন্স করার সময় যেসব প্রসিডিওর তোমরা ক্রস করে লাইসেন্স পাও সেইগুলোই তোমাদের হবে। হয়তো কিছু কোশ্চেন্স জিজ্ঞেস করতে পারে, যেগুলো আইডেন্টিফিকেশন মার্কস আছে, বা আইডেন্টিফিকেশন মার্কস মানে গাড়ি যেভাবে চালাতে হয়, গাড়ি চালানোর সময় যেসব তোমার প্রসেস আছে,
সেসব প্রসেসিংগুলো স্টেপসগুলো দেখে আসবে। দরকার হলে তোমরা লার্নার যখন সার্টিফিকেট পেয়েছো সেখানকার যে ক্লজগুলো আছে, যে সেকশনসগুলো আছে, ড্রাইভিংয়ের যে প্রোটোকল আছে, প্রোফর্মা আছে, ড্রাইভিং মানে যেটা অ্যাডভান্টেজ আছে, ড্রাইভিংয়ের ডিসঅ্যাডভান্টেজ, সমস্ত কিছু তোমাদের কিন্তু ক্লজ অনুযায়ী দেখে যেতে হবে। আরেকটা জিনিস বলে দিই, যদি ইন্টারভিউ কোশ্চেন করে বা স্কিল টেস্ট করে, গাড়ি চালিয়ে দেখাতে বলে বা হেভি লাইসেন্সের ক্ষেত্রে যেখানে যেরকম বলবে সেইগুলো কিন্তু প্রপার প্রসেসে করতে হবে। এটাই হচ্ছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং ইউ হ্যাভ টু মেনটেন দ্য সেফটি অ্যান্ড প্রিকশনস হোয়াইল ড্রাইভিং, মানে এই জিনিসের ওপর মানে কিন্তু অবশ্যই কোশ্চেন করতে পারে, মানে তোমরা কীভাবে সেফটি এবং প্রিকশনস নেবে ড্রাইভিং করার সময় গাড়ি, এবং অবশ্যই গাড়ি ড্রাইভিং করার সময় তোমাদের কী কী প্রিলিমিনারি মেজার্স নিতে হয়, এবং কোনো রকম যদি বিপদের সম্মুখীন তোমরা হও, সেই বিপদের সম্মুখীন হওয়ার সময় তোমাদের ফার্স্টে তোমাদের কী করতে হয়, যেরকম বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট, এবং তার সঙ্গে ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলো ফলো আপ করতে হয়, ট্রাফিক রুলসগুলো অবশ্যই মেনটেন করতে হয়, সিগন্যাল মেনটেন করে চলতে হয়, এবং অবশ্যই হেলমেট পরতে হয়, এবং কতজন একটা গাড়িতে যেতে পারে, এই ধরনের কোশ্চেন মানে একদম প্রিলিমিনারি বেস লেভেলে, গ্রাসরুট লেভেলে কোশ্চেন কিন্তু স্কিল টেস্টে হতে পারে। তো সেই জন্য তোমরা প্রিপেয়ার থাকো, এই ধরনেরই প্রিপারেটরি কোশ্চেন্স হবে। এবং স্কিল টেস্টের ক্ষেত্রে যাদের ওই লাইসেন্স তোমরা অরিজিনাল কিন্তু অবশ্যই ক্যারি করবে কালকে। তো এইগুলো তোমরা কালকে যাও, বেস্ট অফ লাক। কালকে যাদের স্কিল টেস্ট আছে ভালো করে দিয়ে এসো, এবং অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমাকে বলবে যাতে আমি পরবর্তী দিনে যাদের স্কিল টেস্ট আছে তাদেরকে ঠিকমতো গাইড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর মাই ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পার্সোনালাইজ নোটিফিকেশান অল নোটিফিকেশান ক্লিক করবে, এবং চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবে, এবং অবশ্যই সবার শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।